পোড়াকের শেষ সময়ে পোড়াকের পাশে থাকার জন্য শিমুলের কাছে হাত জোড়ো করে ভিক্ষে চাইল মধুবালা দেবী। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। মধুবালা দেবী পোড়াককে বলে যে বাবা, তোর কি পাটা আর ভালোই হবে না কোনোদিনও? তোর কাকিমা বলছিল হয়তো আর ভালো হবে না, কিন্তু আমাদের কি করে চলবে? আমার কথা ভাবছি না, কিন্তু তোর কি করে চলবে বল? আমার যে পেনশনটা পাই হয়তো আমাদের খাওয়া চলে যাবে, কিন্তু ওষুধ, ডাক্তারি, চিকিৎসা এগুলো কিভাবে চলবে? পোড়াক বলে যে মা, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, এমনিতে আমাকে ডাক্তার প্রাণে বাঁচিয়ে দিয়েছে, আর আমার এই অপারেশনটা না করলে হয়তো আমি প্রাণেও বাঁচতাম না। আর আমার যেটা হয়েছে সেটা নিয়ে আমি খুব শান্তি পেয়েছি, আমি খুব ভালো আছি, আমি জানি আমার পাপের শাস্তি পেয়েছি আমি, তাই আমার কোনো কষ্ট নেই। তখন মধুবালা দেবী বলে যে বাবা, তুই এরকম করে বলিস না, আমার শুনে কষ্ট লাগে, কিন্তু আমি যতদিন বেঁচে আছি আমি নয় তোর দেখাশুনো করব, কিন্তু আমি মরে গেলে তখন তোর কি হবে? তোকে কে দেখবে? এমনিতে তো তুই বাথরুমেও নিজে যেতে পারিস না, আর তাছাড়া আমি শুনেছি ডাক্তারবাবু নাকি বলেছে তুই হয়তো বেশি দিন বাঁচবি না। পোড়াক বলে মা, তুমি এটা নিয়ে আর চিন্তা করো না। মধুবালা দেবী বলে যে বাবা, তোকে আমি একটা কথা বলবো, তুই আমার কথা রাখবি? আমিও বলবো। পোড়াক বলে যে কি বলতে চাইছো মা, তুমি বলো না, এমনিতেও তো আমার ঘরে কেউ আসে না, আমার তো কথা বলার লোক নেই, আর এখন তুমি আসো বলে তোমার সাথেই আমি সব কথা বলি, তুমিই এখন আমার বন্ধু, তুমি বলো কি বলতে চাইছো। তখন মধুবালা দেবী বলে আমি বলছিলাম যদি বৌমা আবার এই বাড়িতে ফিরে আসতো, সব কিছু যদি নতুন করে শুরু হতো তাহলে হয়তো ভালো হতো। আমি যদি বৌমাকে বলি এই বাড়িতে ফিরে আসতে, আবার যদি তোর সাথে বিয়ে করে সংসার করতে বলি। পোড়াক বলে যে না মা, তুমি এই কাজটা করো না, ওর সামনে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে আছে আলোর মতো, ওকে তুমি অন্ধকারে টেনে এনো না। আমার জীবনে আর কি আছে বলো, আমি এমনিতেই অসুস্থ, আর আমি ভালো সময় ওকে আমি খেয়াল করতে পারিনি, ভালো রাখিনি, আর এই খারাপ সময়ে ওকে আমার পাশে আমি চাইবো কি করে বলো? এটা কখনোই সম্ভব নয়। তাছাড়া আমাদের কারণেই হয়তো শতদ্রুর সাথে ওর সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, আমিও সেটাও মেনে নিতে পারছি না। আমি বারণ করবো শিমুলকে এই বাড়িতে না আসতে, আমার নিজের জন্য, আর আমি স্বার্থপর হতে পারবো না। তাছাড়া আমি কদিনই বা বাঁচবো বলো? আমাকে তো ডাক্তারবাবু বলেই দিয়েছে আমি হয়তো বেশি দিন বাঁচবো না। এইসব কথাবার্তা হতে হতে শিমুল চলে আসে। শিমুল এসে তার শাশুড়ি মাকে ডাকে। তখন মধুবালা দেবী বলে যে মা, তুমি এসেছো, আমি তোমার কথাই বলছিলাম, তুমি অনেক দিন বাঁচবে। তখন শিমুল বলে কেন, কি হয়েছে? মধুবালা দেবী বলে দেখো না বৌমা, একটা যে লোক রাখবো লোকও পাচ্ছি না। তখন পোড়াক বলে যে না মা, তোমাকে লোক রাখতে হবে না। শিমুল বলে যে না, লোক তো রাখতেই হবে, আমি দেখছি মা, লোকের ব্যবস্থা করছি, আর যতদিন না লোক পাওয়া যাচ্ছে না আমি আসবো, এসে রান্না বান্না করে দিয়ে যাব। তখন পোড়াক বলে যে না শিমুল, তুমি আর এই বাড়িতে এসো না, তুমি কত আমাদের ঋণের বোঝা বাড়াবে বলো, আমি চাই না তুমি এই বাড়িতে আসো। আর তাছাড়া আমাদের কারণেই হয়তো তোমার সাথে শতদ্রুর সম্পর্কটা ভেঙে যাচ্ছে, আমি চাই না সেটা হোক। তুমি হয়তো ভাববে আমি নাটক করছি, তোমার কাছে ভালো ভালো কথা বলে নিজের ভালো সাজার চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করো ওরকম কিছুই আমি ভাবছি না, আমি সত্যি চাই তুমি এখন ভালো থাকো, সুখে থাকো। শিমুল বলে যে আমাকে নিয়ে এত ভাবতে হবে না, তুমি নিজের কথাটা ভাবো। তখন পোড়াক বলে যে হ্যাঁ আমি জানি, আমি যখন তোমাকে নিয়ে ভাবার কথা ছিল তখন আমি ভাবিনি, কিন্তু এখন হয়তো ভাবার কথা নয়, এখনই আমি ভাবছি। তখন শিমুল বলে শতদ্রু সে চায় না এই বাড়িতে আমি আসি, কিন্তু আমি তো ওর সব কথা রাখতে পারবো না, আমার নিজেরও ইচ্ছে অনিচ্ছে আছে, তাই আমি এই বাড়িতে আসছি। তখন মধুবালা দেবী বলে বৌমা, তোমাদের কি বিয়েটা ভেঙে গেছে? তখন শিমুল বলে যে আমি বিয়ে নিয়ে এখন ভাবছি না, তাছাড়া বিয়ে ছাড়া তো আর জীবনে আরও অনেক কিছু রয়েছে, এখন আমি ওইসব নিয়ে ভাবছি না। শতদ্রুকে আমি বলে দিয়েছি, শতদ্রু আমার জন্য অনেক কিছু করেছে, ওর কাছে আমি কৃতজ্ঞ, ও আমার কাছে এটাই চেয়েছিল আমি এই বাড়িতে যাতে আর না আসি। এরপরে শিমুলকে মধুবালা দেবী বলে যে বৌমা, তোমাকে একটা কথা বলবো, ভয়ই পাচ্ছে তবু বলছি, তুমি কি আবার নতুন করে একবার ভাবতে পারো না, সব কিছু যদি আবার নতুন করে শুরু করো? আমি তোমার কাছে হাত জোড়ে করে ভিক্ষে চাইছি, আমার ছেলেটা হয়তো বেশি দিন বাঁচবে না, তাই বলছি তুমি যদি সেই কটা দিন আমার ছেলের কাছে থাকতে, ও ভালো থাকতো। তখন শিমুল বলে যে মা, তুমি আর এইসব কথা বলো না, আমি আসবো এই বাড়িতে, কিন্তু বরাবরের মতো এই বাড়িতে এসে আমি থাকতে পারবো না, আমি এসে তোমার কাজ করে দিয়ে যাব। তখন মধুবালা দেবী বলে যে না বৌমা, তুমি এই বাড়িতে খাবে না, থাকবে না, তুমি আমার কাজ করে দেবে, আমিও তো মানুষ, আমারও তো খারাপ লাগে। তখন পোড়াক বলে যে হ্যাঁ শিমুল, মা যদিও চাই তুমি এই বাড়িতে আসো, আমি চাই না, তুমি এই বাড়িতে আর এসো না। মধুবালা দেবী বলে যে বৌমা, এখনো রান্না হয়নি, তুমি একটু পোড়াকের কাছে বসো, আমি গিয়ে রান্না করে আসি। তখন শিমুল বলে যে মা না, তুমি থাকো, আমি রান্না করে দিচ্ছি। মধুবালা দেবী বলে যে না বৌমা, তোমাকে রান্না করতে হবে না, তুমি একটু পোড়াকের কাছে বসলেই হবে। শিমুল বলে আমি যাচ্ছি,
রান্না করে দিয়েই আমি ফিরে যাব। এরপর শিমুল রান্না করতে চলে যায়। বন্ধুরা, ডাক্তার যে বলে দিয়েছে পরাগ আর বেশি দিন বাঁচবে না, তাহলে কি পরাগের শেষ সময়ে পরাগকে বিয়ে করে পরাগের পাশে থাকবে শিমুল? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।